ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আমরা যারা বলি যে আপনারা দেখেন আমার এই যে একটা পেয়ারা গাছ, হ্যাঁ একটা পেয়ারা গাছ, আমার এই পাশে আর একটা পেয়ারা গাছ আছে দেখছেন, এই হলো আমার দুইটা পেয়ারা গাছ। এই দুইটা পেয়ারা গাছে আমি যখনই মানে ফল খেতে পেয়ারা খাইতে গেছি দেখছি ভিতরে কিরা হয়ে যায়। পরবর্তীতে আমি এটার জন্য ব্যবস্থা নিচ্ছি। এই দেখেন আমার এখানে কি আছে, একটা লিউর লাগাইছি দেখছেন, এই যে ডিব্বাটা আমি খুলে আনতেছি, হ্যাঁ খুলে আনতেছি, এই দেখেন এটা খুলে আনতেছি, এই যে হ্যাঁ? এই দেখেন এটার কি অবস্থা, এদিকে আনো যে নিচে দিয়ে ধরো, এই যে বিষয়গুলা, এই যে এখানে আমরা যেগুলো দেখতেছি দেখেন একটা ডিব্বের ভিতরে আমার কতগুলো, হ্যাঁ এগুলো হলো ফলের মাছি পোকা দেখছেন। এই মাছি পোকাটা কি করে, এই মাছি পোকাটা মূলত এই দেখেন এখনো জীবিত আছে কিছু, এরা হলো ওই পেয়ারার ভিতরে, পেয়ারা, লাউ, কুমড়া, চিচিঙ্গা, করলা, বেগুন এগুলোর ভিতরে কি করে, এগুলোর ভিতরে এরা হলো ডিম পেড়ে দেয়। ডিম পারে, এই ডিমটা হলো ওইখানে ধীরে ধীরে বড় হয়, তখন আমরা যখন ফলটা পাকে তখন দেখি যে কিরা হয়ে গেছে। দেখেন আমার এখানে একটা ফেরোমন ফাঁদ থেকে আমি কতগুলো আমার মাছি পোকা আসছে। সেক্ষেত্রে যদি এই মাছি পোকাগুলো যদি আমার এখানে ডিম পারে তাহলে কি আর আমি কোনো পেয়ারা ভালো থাকবে, আমি খেতে পারবো না। তো বিষয়টা হলো এটা, আপনারা যারা এই ধরনের প্রবলেমে পড়তেছেন তারা কি করবেন, এইরকম একটা ডিব্বা কিনবেন। এরকম ডিব্বা না কিনে যদি ওই লজেন্সের ডিব্বাই দেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। এই দেখেন আমার প্র্যাকটিক্যালি আমার এই দুইটা গাছের জন্য আমি একটা লিউর ব্যবহার করেছিলাম, সেক্ষেত্রে আমার এতগুলো মাছি পোকা এখানে মারা গেছে। তো এই বছর আমি আমার মোটামুটি গাছ থেকে আমার গাছের ফলগুলো একটু দেখাই, দেখেন কি পরিমাণ ফল ধরছে, মোটামুটি 250-র উপরে ছিল একটা গাছের ফল, হ্যাঁ। তো মোটামুটি এই বছর আমি প্রত্যেকটা ফলই খেতে পারছি, আমার এই মাছি পোকাটা দমন করেছি। আমি এখানে ব্যবহার করছি, এই যে আরেকটু ভিতর দিকে নিয়ে আসো বাবা, নিয়ে আসো। এই দেখেন এখন পর্যন্ত এটার ভিতরে কিন্তু দেখেন এই যে মাছি পোকাগুলো রয়ে গেছে, হ্যাঁ। তো এখানে 3টা ঝোলাইছি দেখছেন। আসলে বিষয়টা হলো প্রথমে একটা ঝোলাইছি, দেওয়ার পরে বৃষ্টি আসছে, তো আমি ভাবলাম হয়তো কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, সেজন্য আরেকটা দিছি। পরে আরেকদিন ঝড় আইসে আমার এই পুরো গাছ পড়ে গেছে, পরে আমি আর সেগুলো ফালাই নাই, তারপর আবার নতুন করে আরেকটা দিয়ে দিছি, সেইভাবে হলো 3টা হয়ে গেছে। তো আপনারা প্রথমে একটা করেই দিবেন, তারপরে যদি বৃষ্টিতে ভিজে যায় সেক্ষেত্রে এটার ভিতরে যে লিউটের যে কেমিক্যালটা থাকে ওটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আবার চেঞ্জ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।